আজকের হচ্ছে ২৬শে মে ২০২৫। উদ্দেশ্য হচ্ছে তারাপীঠ যাওয়া। সো ফ্রেন্ডস, আমরা স্টেশনে পৌঁছে গেছি শিয়ালদা। শিয়ালদা স্টেশন থেকে আমরা হাঁটা দিচ্ছি। আর এত ভিড় প্যাসেঞ্জার দেখে আমরা একটু শক হয়ে গেছি যে এতটা ভিড়। উদ্দেশ্য হচ্ছে ফলহারণী অমাবস্যা পুজো দেওয়ার, মা তারাপীঠে যাওয়ার, মাকে পুজো দিয়ে দর্শন করে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে পড়ছি। স্টেশনে একটু যে সাইডে আমাদের ট্রেন থাকবে সেই সাইডে, মানে শেষের দিকেই আমাদের ট্রেন বগিটা ছিল। কতটা দেখতে পাচ্ছেন জেনারেল প্যাসেঞ্জারগুলো রয়েছেন। আর ফ্রেন্ডস, ৪ ঘন্টা আগে আমাদের টিকিট কেটে মানে কনফার্ম হয়ে গেছিলো, মানে মা তারার আশীর্বাদে আমরা কনফার্ম পেয়ে গেছিলাম সিট। পদাতিক এক্সপ্রেস আমাদের ট্রেন ছিল, টাইমিং ছিল 11টা 20। আমরা 10:30টার মধ্যেই পৌঁছে গেছি। আস্তে আস্তে আমরা এগিয়ে পড়ছি একটু আগের দিকে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন একটু ক্লান্ত আছি, কিন্তু এক্সাইটমেন্ট আছে যে মা তারাকে দেখতে যাবো। মা তারা দর্শন করার খুবই ইচ্ছা ছিল। মানে কত বছর ধরে আমি ছিল যে মা তারা দর্শন করবো। ফাইনালি আমি মা তারার কাছে যাচ্ছি। আমাদের 4টে সিট রিজার্ভেশন ছিল, কোনো কারণে মানে শ্বশুর মা আসতে পারেননি। জানুয়ারি মাসে আমাদের ছিল। যাই হোক, আবার মা আমাদের ডেকেছে। মার সঙ্গে অনেক কান্নাকাটি করেছি, মা আমাকে ডাকো ডাকো ডাকো, সত্যি ডেকে নিয়েছে। তো ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে। এবার আমি ট্রেনে উঠে পড়বো। আমি মা তারাকে স্মরণ করে ট্রেনে উঠে পড়েছি। আমাদের সিটটা সামনেই ছিল। আর মানে কি বলবো, মা তারার আশীর্বাদে আমরা সিট পেয়ে গেছিলাম। মানে 4 ঘন্টা আগে, মানে অমাবস্যার দিনে মাকে পুজো দেওয়া, 4 ঘন্টা আগে কনফার্মেশন পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। সত্যি মা ডেকেছে বলেই মা আমাদের পথটা ক্লিয়ার করে দিয়েছে। খুব ভালোভাবে আমরা মাকে দর্শন করার জন্য যাচ্ছি। এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমাদের ট্রেন এবার ছেড়ে দিয়েছে, 11টা 20 বাজে রাত্রি। আস্তে আস্তে আমরা এগিয়ে পড়ছি রামপুরহাট যাওয়ার উদ্দেশ্যে। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স মা তারার কাছে যাওয়া। মানে আমি এর আগে কোনোদিন যাইনি মা তারার কাছে। ঘুম আসছিল না, তাই বাইরের দৃশ্যগুলো দেখছিলাম। কি সুন্দর লাগছে, ছোট ছোট লাইটিং লাগছে। আস্তে আস্তে আমাদের ট্রেনটা রামপুরহাটের স্টেশনে পৌঁছে গেছে। এখন বাজে 2:46। ফ্রেন্ডস, আমি খুবই এক্সাইটমেন্ট নিয়ে আমি মা তারার কাছে যাচ্ছি। সত্যি মা না ডাকলে কেউ যেতেও পারে না। লাইফে ফার্স্ট টাইম আমি মা তারার কাছে যাচ্ছি এক্সাইটমেন্টে। এই দেখতে পাচ্ছেন আমি ট্রেন থেকে নেমে পড়েছি। আমরা এখানে একটু ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা আস্তে আস্তে স্টেশনের বাইরের দিকে যাব। রাতের অন্ধকার দেখতে পাচ্ছেন স্টেশনে। আমাদের যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেনটা ছেড়ে দিয়েছে। এবার আমরা বাইরের দিকে যাচ্ছি। ফ্রেন্ডস, এখন বাজে 3:12 AM। আস্তে আস্তে আমরা অটো বা টোটোর জন্য লাইন দিতে যাচ্ছি। এখানেও হালকা বৃষ্টি হয়েছে। এখন মানে ওয়েদারটা খুবই ভালো, ভালো ওয়েদারে আমরা গেছি। এই যে আস্তে আস্তে আমরা টোটো লাইনে চলে যাচ্ছি। আমরা একটা টোটো পেয়ে গেছি, পার হেড 50 টাকা করে নিচ্ছে। আস্তে আস্তে আমরা মা তারার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এগিয়ে পড়ছি। আমরা কাছাকাছি এসে গেছি মা তারার মন্দিরের দিকে। এই যে সিম্বলটা দেখতে পাচ্ছি, মা তারার মন্দিরের সিম্বলটা, জয় মা তারা বলে আমরা আস্তে আস্তে এগিয়ে পড়ছি। ফ্রেন্ডস, এবার আমরা মন্দিরের অনেকটা কাছাকাছি এসে পড়েছি। এবার আস্তে আস্তে আমরা মন্দিরের দিকেই এগিয়ে পড়ছি।
এবার আমি টোটো থেকে নেমে পড়ছি জয় মা তারা বলে। আমাকে দেখে বুঝতেই পারছেন কতটা এক্সাইটমেন্টে আছি আমি। একটু বাইরের দৃশ্যগুলো আপনাকে দেখিয়ে দিই। রাতের অন্ধকারে কত সুন্দর লাগছে তারাপীঠ। এই যে আমি আর আমার হাজবেন্ড এগিয়ে পড়ছি মা তারার মন্দিরের দিকে। আমি এখানকার রাস্তাঘাট কিছু চিনি না, আমি হাজবেন্ডকে জিজ্ঞেস করে করে যাচ্ছি। এই যে কি সুন্দর লাগছে নাইট ভিউটা। সব ভক্তরাও যাচ্ছে। এখানে একটা মন্দির ছিল তাই একটু ক্যাপচার করে নিলাম। আস্তে আস্তে আমরা এই গুটগুটে অন্ধকারে এগিয়ে চলছি মা তারার দর্শনের উদ্দেশ্যে। এখানে দেখতে পাচ্ছেন একটা দাদা পাঠা বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এখানে সব দোকানপাটগুলো ভোরবেলার থেকেই খুলে দিয়েছে, আমার তো মনে হয় হোল নাইট খুলে দিয়েছে হয়তো। আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে পড়ছি। ফ্রেন্ডস, এইখানে আমি তো কিছু জানি না, আমার হাজব্যান্ড বললো তুমি লাইনটা ছাড়বে না, লাইনেই থাকবে। তারপরে আস্তে আস্তে আমরা অনেকটা কাছে এসে গেছি মায়ের মন্দিরের দিকে। সব ভক্তরা লাইন দিয়েছে, আমিও একটা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমি লাইনে দাঁড়িয়ে একটু এগিয়ে পড়ছি, লাইন যতটা এগিয়ে যাচ্ছে আমিও এগিয়ে পড়ছি। লাইনে যেতে যেতে আমি মন্দিরে কখন পৌঁছে গেছি আমার খেয়াল নেই। সত্যি মা খুব তাড়াতাড়ি লাইনটাকে টানছেন। ভেতরেও লাইন হয়, আমি তো জানতাম না ভেতরেও লাইন হয়। জুতোটা বাইরে ছেড়ে আমি মন্দিরের দিকে এগিয়ে চলছি। জয় মা তারা বলে আমি মন্দিরে প্রবেশ করে ফেলেছি। মা না ডাকলে ভক্তরা কখনোই মায়ের দর্শন করতে আসতে পারে না, এটা সত্যি প্রমাণ হয়ে গেছে। আমাদের ট্রেন মানে আমাদের রিজার্ভেশন ছিল, ক্যান্সেল হয়ে গেছে, আমরা যেতে পারিনি। কিন্তু সত্যি মা তারা এইবারে আমাদের ডেকেছে তাই আমরা যেতে পেরেছি। মা তারাকে অনেক অনেক ধন্যবাদ। আমি শুধু চারিপাশটা দেখছি কিরকম মানে লাইন ভিড়, মানে আমি তো কখনো আসিনি। আমি যেরকম লাইন ছিল আমি সেরকম সেরকমই যাচ্ছি। যে আস্তে আস্তে আমি নিচে নামছি লাইন দেওয়ার উদ্দেশ্যে। কতটা ভিড় দেখতে পাচ্ছেন, এখান থেকে লাইনটা যাচ্ছে। এবার আমি এই সাইডে লাইন দেবো। এই যে আস্তে আস্তে লাইন দেওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে পড়েছি। এখন প্রায় ভোর 6টা হয়ে গেছে, আমরা স্নান টান করে দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। এবার আমরা পুজো দিয়ে ফেলবো, আমাদের লাইনটা অনেক কাছাকাছি চলে এসছে। ফ্রেন্ডস, আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি গোয়ালে। মানে ভেতরে আর আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আমি আর ভেতরে ক্যাপচার করতে পারিনি ভিডিওগুলো। এখানে আমি দেখতে পেরেছি গরু, আর গোয়াল দেখে আমার খুবই ভালো লাগে। আমি এখানে একটু গোয়ালার ভিডিও করে নিয়েছি। আমার গোপালের কথা মনে পড়ে গেছে।